আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। এবং আজকে যে ব্লগটি শুরু করছি সেটা হচ্ছে আপনাদের নিয়ে একটা এক্সপেরিমেন্ট করব। যেহেতু বাইক কিনেছি, আগে যেটা হতো গাড়িতে অথবা পাবলিক ট্রান্সপোর্টে অফিসে গেলে মিনিমাম ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগতো। আজকে অফিসের সময় আছে ঠিক ৪৫ মিনিট এখন আমার হাতে। এখন এই মুহূর্তে আমার বেডরুম থেকে আমি বের হব। দেখব বাইক দিয়ে এই ৪৫ মিনিটে আমি অফিসে পৌঁছাতে পারি কিনা। একটা চ্যালেঞ্জ নিয়েছি। তো আপনারা আমার সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। যাত্রা শুরু হলো। ঠিক এই মুহূর্তে গ্যারেজে যাব আমি। আর আমার হাতে এখন সময় আছে আরো ৪৫ মিনিট ছিল, এখন ২ মিনিট অলরেডি পার হয়ে গেছে, সময় আছে ৪৩ মিনিট। তো দেখা যাক আসলে যাওয়া যায় কিনা। অলরেডি চলে আসছি গ্রাউন্ড ফ্লোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। অলরেডি বের হচ্ছে আমি। আর বাইক গোছাতে গোছাতে আরো সময় লেগে গেল ৩ মিনিট। সেক্ষেত্রে যেটা বলেছিলাম যে ৪৩ মিনিট সময় হাতে ছিল, এখন ঠিক আছে ৪০ মিনিট সময়। তো দেখা যাক আসলে পৌঁছানো যায় কিনা। এবং এখন একটু খারাপই লাগছে, মনে হচ্ছে একটু বেশি চ্যালেঞ্জ হয়ে গেছে, একটু আগে রওনা দেওয়া উচিত ছিল। তো আমি বের হয়ে গেলাম এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরো সুন্দর একটা সকাল দেখতে পেলাম। মিষ্টি একটা রোদ উঠেছে আজকে, খুবই ভালো লাগছে বাসা থেকে বের হয়েই। এবং আমি খুব স্লোলিও যাব না, মিডিয়াম রেঞ্জে যাব। নর্মালি যতটুকু গতি প্রয়োজন ঠিক এতটুকু গতি তুলে যাব। আমি দেখব যে ঠিক এই মুহূর্তে আমার হাতে সময় যেহেতু মানে ৪০ মিনিট আর দেখেছি, আসলে পৌঁছানো যায় কিনা, রাইট টাইমে অফিসে যাওয়া যায় কিনা। আগে যে জিনিসটা বেশি হতো, অনেক সময় অফিসে অনেক বেশি লেট হয়ে যেত। তো লেট হওয়ার কারণে নিজের কাছে অনেক বেশি এম্বারেস লাগতো। এবং বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে গেলে যেই প্রবলেমটা বেশি হতো, যমুনা ফিউচার পার্ক দিয়ে সামনে দিয়ে আমার অফিসে যেতে হয়। তো ওইখানে যেহেতু সংস্কার কাজ চলছে, কনস্ট্রাকশন মানে আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে রোডের। তো সবসময় অলরেডি এখন আপনারা যারা ওই রাস্তা দিয়ে যান নিশ্চয়ই দেখবেন যে কী পরিমাণ তীব্র ট্রাফিক হয়ে থাকে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে কিন্তু হয়ে থাকে। তাছাড়া যদি আমি আগে যখন গাড়ি ইউজ করতাম, তখনও আমি অনেক প্রবলেমে পড়তাম। প্রবলেমটা বলতে আমার গাড়ি নিশ্চয়ই তেলে চলতো না, এটা তেলে চলতো, বাট সিএনজিতে বেশি চালাতাম। সিএনজিতেই চলতো, একদম ইউজারই সবসময় সিএনজিতেই চলতো খরচ কমানোর জন্য। তো সিএনজি রিফিল করাটা ছিল একটা চ্যালেঞ্জ। এরকম যেদিন সিএনজির প্রয়োজন থাকতো যে আজকে সিএনজি শেষ হয়ে গেছে, দিতে হবে, মিনিমাম ২ ঘন্টা সিরিয়াল থাকতো। সিরিয়ালে দাঁড়িয়ে সিএনজি রিফিল করে তারপর যেতে হতো। অথবা রাতে যদি সিএনজি নিতাম, রাত আগে যে এখন তো রুলসটা হয়েছে আই থিঙ্ক রাত ৯টার সময় সিএনজি দিচ্ছে প্রতিটা গ্যাস স্টেশনে, বাট আগে ছিল রাত ১১টা বাজে সিএনজি দিত। তো সেই সন্ধ্যা ৭টা থেকে ১১টা পর্যন্ত আমি অপেক্ষা করতাম সিএনজির জন্য। যাই হোক, সব বিভক্তি এখন বাদ হয়েছে আল্লাহর রহমতে। এখন বাইক দিয়ে আশা করছি আমি অনায়াসে খুব ভালোভাবে সময় মতো আমি সব কাজ সমাধান করতে পারবো। যার কারণে মূলত আসলে এই বাইকটি নেওয়া আমার। এবং আজকে যেহেতু সানডে, একটু ট্রাফিক হতে পারে। আমার হয়তোবা একটু ভুলই হয়েছে আজকে, যে ৪০ মিনিট সময় হাতে না রেখে একটু আগে আসা উচিত ছিল আমার। তো অলরেডি এখানে একটা ইউটার্ন আছে, ইউটার্নটা একটা জ্যাম না, ইউটার্ন নিচ্ছে, যার কারণে একটু স্লোলি যাচ্ছে প্রতিটা গাড়ি। বাট দেখা যাক আসলে আমি গাড়িটাকে পৌঁছাতে পারি কিনা। রাস্তাঘাটে মোটামুটি রাশ আছে মানুষজন। অন্যান্য সময় যেটা দেখেছি এই রাস্তাটা আরো বেশি ব্যস্ত থাকার কথা এই টাইমটায় অফিস আওয়ারে, বাট আজকে তেমনটা না, ব্যস্ততা একটা মোটামুটি ফ্রি আছে বলা যায়। এই রাস্তাটাই সবসময় অনেক বেশি ব্যস্ততা দেখতে পাই আমি সবসময়। কিন্তু আজকে একটু কেন জানি তেমন একটা জ্যাম পাই নাই, তেমন কোনো একটা সিগন্যালও পাই নাই বেশি। আমি নির্দ্বিধায় বের হয়ে গেলাম। আই থিঙ্ক এখন আর তেমন কোনো সিগন্যাল অথবা ট্রাফিক না পাওয়ার সম্ভাবনা খুব বেশি। সামনে থেকে বা একটা অবস্ট্রাগল আছে, একটা চ্যালেঞ্জ আছে, সামনে একটা জায়গায় খুব বেশি ট্রাফিক হয়, ওইটা পার হয়ে যেতে পারলেই আই থিঙ্ক আমি ৪০ মিনিটের আগেই অফিসে পৌঁছাতে পারবো। তো দেখা যাক আসলে কত মিনিট সময় লাগে। আর আপনারা তো সাথে আছেনই। এবং যে যেখান থেকে এই ব্লগটি দেখছেন, কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন, আপনাদের ক্ষমাতে আমাকে রাখবেন। এবং যদি আপনাদের কোনো সাজেশন থেকে থাকে, যদি আমার কথা বলাতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, অথবা
যে কোনো ধরনের সাজেশন যদি আপনাদের কাছে থেকে থাকে, উপদেশ যদি থেকে থাকে, অবশ্যই আপনি চাইলে কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং এরকম ভিডিও আপনারা পছন্দ করেন কিনা সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। যদিও বা এটাতে আসলে মেসেজ দেওয়ার মতো তেমন কোনো কিছুই নেই, হয়তো বা র্যান্ডম একটা জিনিস ভিডিও করছি, কিন্তু এটা আমার কিছু করতে ভালো লাগছে এই জন্যই করছি। আদারওয়াইজ ভালো না লাগলে হয়তো বা কখনোই করতাম না এই ব্লগটি। তো এখন আমি ঠিক এই মুহূর্তে আছি কোন জায়গায় আপনারা দেখে বুঝতে পারছেন কিনা এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। যে এই মুহূর্তে থেকে আমি কোন জায়গায় আছি, কোন রোডে আছি, এটা আপনারা দেখে ঢাকা থেকে যারা দেখছেন কেউ বুঝতে পারছেন কিনা আপনারা কিন্তু চাইলেই কমেন্ট করে জানাতে পারেন। এবং সময় কিন্তু অনেক দ্রুত গতিতে চলে যাচ্ছে, অলরেডি 7 মিনিট সময় অতিক্রম হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে আর 33 মিনিট সময় হাতে আছে, হাফ এন আওয়ারের উপর এখনো সময় হাতে আছে। হয়তো একটু বেশি চ্যালেঞ্জ হয়ে যাবে, জাস্ট অফিসে যে হয়তো যে আমার মতে হয়তো একটু বেশি চ্যালেঞ্জ হয়ে যাবে, অফিসে যে হয়তো পৌঁছাবো অফিসের সময় শুরু হয়ে গেছে, এরকম একটা হতে পারে আর কি আজকে। তো এখন এই জায়গায় একটু সিগন্যাল পাওয়া উচিত, কিন্তু সিগন্যাল না পেলে আলহামদুলিল্লাহ এই জায়গায় একটা ইউটার্ন আছে, অনেক সময় দেখা যায় একটু জ্যাম হয়। তো আজকে না হলে ভাগ্য খুবই ভালো বলবো এটাকে। কিন্তু যা বলা সেটাই, জ্যাম আর কি পায়ে গেলাম, কিন্তু তেমন একটা জ্যাম নাই, গাড়িগুলো চলছে, একদম স্টাক হয়ে আছে এরকমটা না। মাঝে মধ্যে এখানে লোকাল বাস বাম পাশে দাঁড়ায় দেয়। তো এখন এই পাশের আমার সার্জেন্ট, এই পাশে ট্রাফিক যারা আছে তারা মোটামুটি অন্য জায়গাতে কিন্তু সচ্চা দেখলাম, মানে এই জায়গাটা সবসময় ক্লিন রাখার চেষ্টা করে। নির্দ্বিধায় ভালোই ভেঙে গিয়েছে এই জায়গা থেকে, নির্দ্বিধায় কোনো সময় আর একটা প্রয়োজন হলো না। তো এখন তুমিওটা এরকম কেন করতেছে, তো গান বাম গান মনে করতেছে। এখন ঠিক আমি কোন জায়গাটাতে আছি আপনারা কি দেখে বুঝতে পারছেন? বুঝতে পারলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যা বলছিলাম আসলে, এই জায়গাটা ঠিক কোথায়, কোন জায়গাটা আপনারা লোকেশনটা চিনতে পেরেছেন কিনা আপনারা চাইলে কিন্তু এটা কমেন্ট করে জানাতে পারেন। সামনে সবার পরিচিত একটা চত্বর আছে, আমি ওই চত্বরটা হয়ে যাব, কিন্তু নাম বলছি না। আপনারা দেখে চিনতে পারছেন কিনা, অথবা এই এরিয়াতে কেউ বসবাস করছেন কিনা এবং এই ভিডিওটি দেখছেন কিনা, যার কারণে আমি একটা টুইস্ট রাখার চেষ্টা করলাম। আপনারা চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ঠিক কোন লোকেশন, কোন রাস্তা দিয়ে আজকে আমি যাচ্ছি। আমি অফিসে যাওয়ার পথে বিভিন্ন দিন ভিন্ন ভিন্ন রাস্তা অবলম্বন করে থাকি। যেহেতু আজকে রবিবার, মানে বিশাল জ্যাম হবে, বনানীর রাস্তাটা যদি আমি ইউজ করি, যার কারণে কোনোভাবে আজকে আমি বনানীর রাস্তা ইউজ করবো না, একটু ঘুরে যাব অফিসে। যেহেতু আমার অফিস বাড়িধারা, এবং ওই দিকটাতে আমি দুইটা না তিনটা পথ দিয়ে যেতে পারি। যেটা যেদিন আমার জন্য সুবিধা আমি সেই পথটাই অবলম্বন করার চেষ্টা করি। এবং আমি আজকে চেষ্টা করবো 300 ফিট রোড দিয়ে যাওয়ার, এবং আপনাদের 300 ফিটের সুন্দর মনোমুগ্ধকর একটা ভিউ দেখিয়ে দেখে আমি যাব। আমি জানি অনেকেই কিন্তু 300 ফিট রাস্তা, বিশেষ করে সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, সন্ধ্যাবেলায় কিন্তু 300 ফিটের রাস্তাটা অন্যরকম একটা ভালো লাগে। তখন দেখি আমি যখন প্রায় সময় বলে ভুল হবে, আমি ইউজুয়ালি হচ্ছে অফিসের পরে যদি অনেক বেশি ট্রাফিক হয় আমি ওই রাস্তাটাই ব্যবহার করে বাসায় আসি। তো দেখি যে অনেক মানুষজন দূর দূরান্ত থেকে এসে ওই রাস্তাটা ঘুরতে আসে ছবি তুলে। তো ওই রাস্তা দিয়ে আমি আজকে অফিসে যাব, দেখবো যে কেমন সময় লাগে। অলরেডি দেখতে দেখতে আর সময় আছে 30 মিনিট। 30 মিনিট সময় সময় খুব দ্রুত চলে যাচ্ছে। মানে আমি যেটা বলেছিলাম 45 মিনিট সময় হাতে নিয়েছিলাম, বাসা থেকে বের হতে বের হতে 5-6 মিনিট সময় শেষ হয়েছে। এখন এখানে এই যে যে চত্বরটার কথা বলেছিলাম, এখানে দেখি যে অনেক জ্যাম হয়ে গেল, কিন্তু আমি একটু বাম দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো। এই যে আমার রং সাইড দিয়ে এসে পড়ো রিক্সা, আমি এই দিক দিয়ে, এই লেনটা একটু ফাঁকা আছে কিন্তু সবসময় ফাঁকা থাকে না এটা, এখানে জ্যাম হয় রং সাইড দিয়ে রিক্সা যখন আসে, অটো রিক্সা যখন আসে। বিশেষ করে একটা সময় এটাতে এখন যেহেতু একটু পরেই অটোর রাজত্ব শুরু হয়ে যাবে ঠিক রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছেন এই যে রং সাইডে দাঁড়ায় আছে, এরকম ভাবে প্রত্যেকটা অটোই রং সাইড দিয়ে যাবে সুবিধা মতো। এবং ঠিক আমি এখন কোন চত্বরটাতে আছি আপনারা কেউ চিনতে পেরেছেন কিনা, চিনতে পেরে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং আমার কথায়
কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা, যদি হয়ে থাকে সেটাও কিন্তু আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আমি চেষ্টা করবো এরকম র্যান্ডম কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেহেতু এখন এই প্ল্যাটফর্মটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সবাই সবার জায়গা থেকে টুকটাক কাজ করছে। মানুষজন দেখি যে নাস্তা খাচ্ছে সেটাও ব্লগ করছে, এবং কিছু কিছু জায়গায় দেখি যে যা করছে মানে সব থেকে ভিডিও চিত্র ধারণ করার চেষ্টা করছে। তো আমি আর ব্যতিক্রমী না, আমি ভিডিও ধারণ করতে সবসময় পছন্দ করে থাকি, এটা একটা প্যাশনের সঙ্গে কাজ করে থাকে। তো যেহেতু আমি পাশাপাশি বেশ কিছু কাজও করে থাকি, যার কারণে চেষ্টা করবো পার্সোনাল ভিডিওগুলো করার জন্য। জাস্ট অফিসে আসা যাওয়ার সময়টাকে বেছে নেওয়া নিয়েছি, আমি অফিসে আসা যাওয়ার সময়টাকে বেছে নিয়েছি। এতটুকু সময়ের মধ্যে যা করতে পারি তা নিয়েই আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজটা চালিয়ে যেতে চাই। এবং এই সমস্ত কাজ যারা পছন্দ করছেন অথবা এই ভিডিও যারা পছন্দ করে থাকেন, তারা নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং যদি পছন্দ নাও করে থাকেন সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং আবারও বলছি, যদি কোনো সাজেশন থেকে থাকে সেটাও কিন্তু আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। এবং আমি ঠিক এই মুহূর্তে আছি একটা ফ্লাইওভারে উঠবো। কোন ফ্লাইওভার আপনারা আইডিয়া করতে পারছেন কিনা, ঠিক এখন আমি ক্যান্টনমেন্টের ভিতরেই আছি বলা যায়, ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে। এবং কোন ফ্লাইওভারে আছি আপনারা দেখে বুঝতে পারছেন কিনা সেটা কমেন্ট করে জানাতে পারেন। এবং এই ফ্লাইওভারটা দুইটা ওয়েতে চলে গেছে, একটা হচ্ছে ডান দিক দিয়ে চলে গেছে বনানী, বাম দিক দিয়ে চলে গেছে ময়মনসিং, ঢাকা ময়মনসিং হাইওয়ে রুট, যেটা এয়ারপোর্ট চলে গেছে, উত্তর চলে গেছে। তো আমি আজকে ব্যবহার করব ঢাকা ময়মনসিং হাইওয়ে রুটটা দিয়ে 300 ফিট হয়ে তারপর অফিসে যাবো। যেহেতু আজকে রবিবার, কিছুক্ষণ আগেও বলেছি, সেক্ষেত্রে বনানী দিয়ে গেলে অনেক সময় লাগবে, আর আমার হাতে এখন আধা ঘন্টার কম সময় আছে। এবং এই আধা ঘন্টা কম সময় আসলে পৌঁছাতে পারবো কিনা এটা একটা চ্যালেঞ্জ। দেখা যাক আসলে সব মিলিয়ে কতটুকু সময় লাগছে অফিসে পৌঁছাতে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, আগে যেখানে মিনিমাম আমার 1.5 ঘন্টা সময় লাগতো, অথবা সব মিলিয়ে আর কি অফিসে যাওয়ার আগে যে জিনিসটা হতো, আমার 2 ঘন্টা সময় হাতে নিয়ে তারপর বের হতে হতো। যেদিন আমি পাবলিক ট্রান্সপোর্টে আসবো সেদিন আমার অনেকগুলো অবস্ট্রাগল ফেস করতে হতো। প্রথমে রিক্সা করে আসতে হতো বাস স্ট্যান্ডে, মেন রাস্তা থেকে দাঁড়িয়ে থাকতে হতো অনেক ভিড় বাচ্চা পার হয়ে, তারপর বাসে অনেক ভিড় উপেক্ষা করে বাসে উঠানো ছিল আরেকটা চ্যালেঞ্জ সকালবেলা, যেহেতু সিট পাওয়া যেত না অনেক ক্ষেত্রেই। এবং যেদিন আমি গাড়ি নিয়ে আসতাম সেদিন তো রিল্যাক্সে যেতে পারতাম, বাট গাড়ি রাখাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে যায় মাঝে মধ্যে। অফিসের বসেরও গাড়ি আছে, ওই গাড়িগুলো যখন আসে তখন আমার গাড়িতে আসলে রাখটা একটু চ্যালেঞ্জ হয়ে যায়, এটাই স্বাভাবিক, সিনিয়র প্রায়োরিটি তাকে দিতেই হবে। তো সব মিলিয়ে আর কি একটু চ্যালেঞ্জ হয়ে যায় গাড়ি নিয়ে যাওয়াটা। এবং বিভিন্ন জায়গায় যেহেতু এখন আমি যাই, আপনারা এসে জেনে থাকবেন, আমি বেশ কিছু ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছি, যেটাকে আমি বলবো প্যাসিভ ইনকাম। মানে আপনি যদি চান আপনিও কিন্তু শুরু করতে পারেন। অফিসের ফাঁকে আপনি যে স্কিলটা আপনার আছে, যে ক্যাপাবিলিটিটা, যে স্কিল অথবা যেটা বলছিলাম, এই যে ডান দিকে চলে গিয়েছে বনানী, এবং এই বামের এই যে লেনটা দেখতে পাচ্ছেন এটা চলে গিয়েছে ঠিক একদম এই রাস্তা দিয়ে আপনি উত্তরা হয়ে ময়মনসিং চলে যেতে পারবেন। ঢাকা ময়মনসিং হাইওয়ে থেকে বলা হয়ে থাকে, ওই হাইওয়ে যেয়ে এখন আমি মিলিত হব। এবং এখান থেকে 300 ফিট রাস্তা, 300 ফিট রোড আমি উঠে যাব। তারপর আই থিঙ্ক এখন আমার যেটা মনে হচ্ছে, বাই চান্স আল্লাহ না করুক কোনো দুর্ঘটনার কবলিত না হয়ে, কোনো জ্যাম না পড়ে, তাহলে আমি রাইট টাইমে খুব ইজিলি আমি আল্লাহ অসুস্থ হতে আমি আমার অফিসে পৌঁছে যেতে পারবো। আই থিঙ্ক আর বেশি সময় লাগবে না এখান থেকে। এবং যেটা বলছিলাম, আসলে আমি এখন একটা বেশ কিছু মাস যাবৎ আমি একটা কাজ শুরু করেছি, সেটা আমার বসের পারমিশন নিয়ে কাজটা শুরু করেছিলাম। তো তখন আমার বস আমাকে অনেক বেশি ইন্সপায়ার করতো, অনেক বেশি ইন্সপায়ার করতো। এর মধ্যে থেকে এখন আই থিঙ্ক একটা কি বলা যায়, একটা পলিটিক্সের ভিতরে মনে হয় আমি পড়ে গিয়েছি। আমি সব কিছু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো। এটা হচ্ছে আমি আমার অফিসের ফাঁকে বসের পারমিশন নিয়ে আর কি, মানে অফিসের পরে আমি সোশ্যাল মিডিয়ার জন্য বেশ কিছু কন্টেন্ট তৈরি করেছিলাম। এটা আমার নিজের চ্যানেলের জন্য না, আমি কন্টেন্টগুলো তৈরি করেছিলাম বিভিন্ন ক্লায়েন্টে। প্রথমেই আমি ফ্রিতেই করে দেওয়ার চেষ্টা করেছিলাম, আমার যারা ক্লায়েন্ট আছে ওদের কাছে কন্টেন্টগুলো পছন্দ হয়েছে, তারপর ওরা আমাকে রেমুনারেশন দিয়েছে। তারপর ওনারা যেটা বলেছিল, এবং তারপর ওনারা যেটা বলেছে, আপনি চাইলে আমাদের সাথে কাজ শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাকে স্মার্ট একটা রেমুনারেশন দেওয়া হবে। তো এইরকম সুযোগটা আসলে কেউ থাকতে চায়, যদি জবের পাশাপাশি একটা প্যাসিভ একটা ইনকাম, সেকেন্ডারি একটা ইনকাম যদি তৈরি হয়ে যায় আমার অসুস্থ হতে, তাহলে তো আর মন্দ কোনো কিছু না। এর মধ্যে থেকে আমি বেশ কিছু আবার জেলাসি শিকার হয়েছি, অনেক আবার এটা নিয়ে বেশ কিছু দিন যাবত প্রথম থেকে যারা জেলাসি করেছে।
আমার অফিসের মধ্যে থেকেই হতে পারে জরুরিটা। তো এর প্রতিফলন যেটা হয়েছে, আমি অনেক একটা চ্যালেঞ্জ ফেস করেছিলাম যে কাজটা করবো কিনা, করতে পারবো কিনা, এরকম অনেক চ্যালেঞ্জ ফেস করেছি। তারপরে কিন্তু আমি কাজটা চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত, হয়তো বা করছি যতদিন পর্যন্ত আমরা নিজেকে একটা করবো ইনশাল্লাহ। কিন্তু এখন যেটা হয়েছে, হয়তোবা আমাকে নিয়ে দেখলাম যেটা অনেকে অনেক ধরনের একটা, আমার অফিসে বলবো, মানে বাইরে না আর কি, একটা মানে একটা গ্রুপের মতো, একটা পলিটিক্সের মতো মধ্যে আমি একটা পড়ে গিয়েছি। জানি না এই চাকরিটা আসলে আমি দীর্ঘ আর বেশি দিন ধরে রাখতে পারবো কিনা। সেটা অফিস হয়তো বা, মানে আমি বাধ্য হবো হয়তো বা যে আমি নিজেই রিজাইন দিই, এরকম একটা সিচুয়েশন হয়তো বা হতে পারে যে আমি নিজেই রিজাইন দিতে পারি। যেটা হতে পারে আমার সব কিছু ভালো লাগে, কোনো চ্যালেঞ্জ, এত বেশি চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জটা ভালো লাগে, বাট মানে প্রেশার ভালো লাগে না। তো আমার কাছে যতটুকু অতটুকু করে দেওয়ার পরেও যদি কারো কোনো ডিমান্ড থাকে, সেটা অন্য কথা, সেটা অন্য পার্সপেক্টিভ, সেটা অন্য হিসাব। সেইটা না হয়ে যদি অযৌক্তিক কোনো কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে তো অবশ্যই আমি রিজাইন দিয়ে দেবো, হয়তো বা রিসেন্টলি দিতে পারি আর কি। তো আমাকে নিয়ে যত গ্রুপিং ছিল অথবা যত পলিটিক্স ছিল, হয়তো বা তখন সবার এটা ক্লিয়ার হয়ে যাবে। আই থিঙ্ক আপনারা অনেক ভালোভাবে জেলাসি না করে, হিংসা না রেখে আপনারা ভালোভাবে আপনাদের কাজগুলো সম্পাদন করতে পারবেন। এখন সমস্যা কি বলেন তো? সমস্যা তো একটাই, ঠিক না? আমি বাইরে কাজ করতেছি, গায়ে লাগতেছে কিছু কিছু মানুষের, ঠিক না? তো আপনারা শুরু করেন না কেন ভাই? আমিও তো আপনাদেরকে ইন্সপায়ার করি, আপনাদের মতো জেলাসি করতেছি না, হ্যাঁ? তো যার উদ্দেশ্যে এই কথাটা বলতেছি, সে নিশ্চয়ই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর মানে যেহেতু একই জায়গায় জব করি, আপনি চাইলে আমার সাথে এইটা নিয়ে বসতেও পারেন, কোনো অসুবিধা নেই। সবসময় আমার ডেস্ক মানে ওপেন থাকবে আপনার জন্য, যে কোনো আসতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট এই জিনিসগুলো খুবই, মানে আমি যেটা মনে করবো যে আপনি আপনার স্কিলস দিয়ে, আপনি আপনার ক্যাপাবিলিটিস দিয়ে, আপনি আপনার স্ট্র্যাটেজি ফলো করে আপনি কাজ করবেন। তো যদি আরও কেউ কাজ করতে চায় মার্কেটে, সেক্ষেত্রে আপনি বাধা দিতে পারবেন না। সেটা তার রাইটও আপনার নাই, যদিও আপনি বাধা দিচ্ছেন না, বাট ইনডিরেক্টলি আপনি হয়তো বা বাধা দেওয়ার চেষ্টা করছেন। যেখানে যেখানে কাজ করছি তোমাদের অনেক রিমোট আপনি সরাচ্ছেন। রিমোট সরালে কি লাভ বলেন তো? যাদের আমার রিজিক যতদিন পর্যন্ত থাকবে, আপনি যতই চেষ্টা করেন না কেন, আল্লাহ রহমতে তো আপনি আমার রিজিকের মানে বন্ধ করতে পারবেন না, ঠিক না? তো তেমনটা আমিও, আপনি যত ভালো কাজই করেন না কেন, যদি আমি যতই আপনার পিছনে লেগে থাকি না কেন, আমি কি আপনার রিজিক বন্ধ করতে পারবো না ভাই? শুধু শুধু নিজের মাথায় একটা পেরেশানি থাকবে, এইসব জেলাতে করে কি লাভ ভাই? আমি একটা সময় অনেক ভালো সম্পর্কের মধ্য দিয়ে যেতাম, ঠিক না? আচ্ছা ধরেন তো ভাই, একটা কথা বলি আপনাকে, ধরেন আপনি আমার কাজ বন্ধ করে দিলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মার্কেটে তো আরো হাজারটা মানুষ কাজ করে না? আরো তো অনেকেই কাজ করছে, তাহলে ওদের টাকা আপনি কিভাবে বন্ধ করবেন? আপনি কি সবার কাজ বন্ধ করে দিয়ে আপনি নিজে একা কাজ করতে পারবেন? অথবা এটা কি সবাই, মানে আপনি এটা কি পসিবল? মার্কেটে সবাই সবার জন্য দরকার। যেরকম আপনাকে আরো 10টা প্রতিষ্ঠানের দরকার, অন্য মানুষকেও আরো 10টা প্রতিষ্ঠানের দরকার। হয়তো আমি একদম ক্ষুদ্র, এর মধ্যে একদম ক্ষুদ্র, মাত্র দ্বিতীয় আমি এটা শুরু করেছি। আমাদের হয়তো কিছু কিছু প্রতিষ্ঠানে হয়তো বা প্রয়োজনীয়তা হচ্ছে সাময়িক সময়ের জন্য। তার মানে আপনি ভাবছেন যে আমি অনেক বড় কিছু হয়ে যাচ্ছি, এরকম তো না। আর আমি যদি এরকম কিছু হয়েও থাকি, মানে ধরো আমার মতো হই আপনাদের সবার দোয়ায়, তখন আমি নিজেকে এরকম বড় মনে করবো না, কখনোই না। তো এটা একটা আসলে অমানবিকতা। এই জিনিসগুলো কি কারণে করছেন সেটা আমি আসলে বুঝতে পারছি না। আমি সবসময় চেষ্টা করছি আমার ইন থেকে সবসময় যতটুকু পারা যায় আপনাকে হেল্প করা, অথবা মানে বিশেষ করে আমি যেটা প্রমোশনাল যে ভিডিওগুলো কাজ আমি করি, এতটুকু যে আমার ইন থেকে যতটুকু পছন্দ আমি আপনাকে ভিডিওর সাথে হেল্প করেছি। তো যাই হোক, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যাপার, এটা আপনার অনেক কাজ করে ফেলাম, এবং এটা নিয়ে এখন বেশ কিছু প্রবলেমও ফেস করছি। তো যেটা বলছিলাম আর কি, প্রাসঙ্গিক অনেক কথা চলে আসছে, বলতে চাইলে তারপর শুধু চলে আসে জিনিসগুলো। কেন যে আমার সাথে এরকম হয় আমি বুঝতে পারি না। তারপরে কিন্তু আমি অধৈর্য হই না, ধৈর্য হারাই না, হতাশ হয়ে যায় না, ডিপ্রেশনে পড়ে যায় না। আমি তো চ্যালেঞ্জ থাকবেই। চ্যালেঞ্জ অতিক্রম করে, চ্যালেঞ্জ ওভারকাম করে এগিয়ে যাওয়াটা হচ্ছে বুদ্ধি করা। তারপর যেটা বলছিলাম আপনাদের, আমি অলরেডি 300 দূরে চলে এসেছি, এবং উচ্চপিক রোডটা সন্ধ্যার সময় কিন্তু রূপের যে একটা জৌলস, তা কিন্তু সন্ধ্যার পরেই কিন্তু মানে দেখা যায় আর কি। অনেকজন দূর থেকে এসে হতাহত হয় এই রূপের সৌন্দর্য দেখে। এবং এই এই যে দেখতে পাচ্ছি সুন্দর ফুল ফুটেছে এই জায়গাটাতে, এটা ক্লিন সব জায়গায়, এত সুন্দরের মধ্যেও কিন্তু এর একটা ভয়ঙ্কর সুন্দর রূপও কিন্তু আছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকেন কিনা, এখানে কিন্তু অনেক ধরনের অপকর্ম হয়ে থাকে। তো সামনে যে ইউটার্নটা,
ওই ইউটার্নে বিভিন্ন মানুষজন আসে, এরপরে কিন্তু একদম কি যদি বলে ওইটাকে কাশপুর যাওয়ার আগে না কিছু একটা ব্রিজ আছে, ওইদিকে কিন্তু অনেক নীরব। আপনারা যারা চিন্তা করেন অনেক রাতে আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ওই দিকে নিরিবিলি ঘুরতে যাবেন, কখনোই এটা করবেন না, কষ্ট খেতে পারেন, তাই সর্বনাশ হয়ে যেতে পারে। তো কখনোই কিন্তু এই জিনিসটা করবেন না। যেমনটা বলছিলাম, সামনে যে ইউটার্নটা আছে এই ইউটার্নটা ঘুরেই আমি আমার ওই ইউটার্নটা ঘুরতে পারলে আমার আল্লাহর রহমতে আর কোনো চ্যালেঞ্জ নেই, আজকের মতো আমি আমার অফিসে খুব ইজিলি পৌঁছে যেতে পারবো। জাস্ট অল্প একটু সময় বাকি। আশা করছি নির্দিষ্ট সময়ের আগে যে 45 মিনিট সময় আমি হাতে নিয়েছিলাম, অনেক আগে আমি আমার অফিসে পৌঁছে যাবো। বাহ, প্যারা নাই। আগে যে 2 ঘন্টা সময় লাগতো সেই 2 ঘন্টাটা এখন আর লাগছে না। আমি বাসায় রেস্ট নিয়ে রিল্যাক্সে পায়ের উপর পা তুলে আরাম করে তারপর এখন অফিসে আসতে পারবো। যদিও বা বাইক চালানো একটু রিস্ক, আমার আম্মা সবসময় ভয় পেয়ে থাকে, তারপরও আম্মার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আশা করছি তেমন একটা কিছু হবে না। আর আমি যেটা বিশ্বাস করি যে যদি কোনো দুর্ঘটনা আল্লাহ লিখে রাখে, সতর্কতা তো থাকতেই হবে। সতর্কতা সবসময় নিজের জন্য, সব প্রথমেই নিজেকে সতর্ক করতে হবে সবকিছুতে। যেমনটা বলছিলাম, আমি টার্গেট নিয়েছিলাম যে 45 মিনিট সময়ের মধ্যে অফিসে এসে পৌঁছাতে পারি কিনা। ঠিক এই মুহূর্তে আমি 300 ফিট রুট দিয়ে যখন এসেছি, ঠিক এখন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে চলে এসেছি, আর অল্প কিছু সামনে কিন্তু আমার অফিস। তার মানে 45 মিনিটের অনেক আগেই কিন্তু আমি পৌঁছায় যেতে পারলাম। আজকে একটা এক্সপেরিমেন্ট হয়ে গেল, যেহেতু আগে আমার 2 ঘন্টা সময় হাতে নিয়ে তারপর অফিসে আসতে হতো, 2 ঘন্টা সময় না হাতে নিলে 1.5 ঘন্টা সময় মিনিমাম আমাকে হাতে নিতে হতো। এখন আর সেই চ্যালেঞ্জটা নেই। এখন আমি রিল্যাক্সে পায়ের উপর পা তুলে চা কফি খেয়ে আরাম করে তারপর আমি অফিসে আসতে পারবো। মাত্র 45 মিনিট আগে বের হলেই হচ্ছে আমার। তো আগে অনেক চ্যালেঞ্জ ফেস করেছি দীর্ঘ দীর্ঘ এই একটা বছর, যতদিন পর্যন্ত আমি গাড়ি পার্মানেন্ট ইউজ করেছি, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছি, মিনিমাম 2 ঘন্টা আগে আমাকে বের হতে হতো। আর যদি আমি সিএনজি নিতাম গাড়িতে, সেক্ষেত্রে ভোর 6টা বাজে আমাকে বের হতে হতো সিএনজি নেওয়ার জন্য। এত চ্যালেঞ্জ আর ভালো লাগছিল না, যার কারণে বাইকটা কিনেছি। বাইকটা আশা করছি আমাকে ভালো ফল দেওয়া শুরু করেছে এবং যাতায়াতটা খুবই কমফোর্টলি হচ্ছে। আর বেশি কথা বাড়াবো না। আপনারা যেখান থেকে আমার সাথে এতক্ষণ পর্যন্ত কানেক্টেড ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে 300 ফিট রোডে আমার ক্যামেরা অফ হয়ে গিয়েছিল, কিছু ফুটেজ কালেক্ট করতে পারিনি। টোটাল আমার সময় লেগেছে মাত্র 30 মিনিটের মতো, যেখানে আমি 45 মিনিট সময় হাতে নিয়ে বের হয়েছিলাম। আগে যেখানে আমাকে 2 ঘন্টা সময় হাতে নিয়ে বের হতে হতো। এবং আজকে রাস্তায় ট্রাফিক ছিল না তেমন, যার কারণে হয়তো বা আধা ঘন্টার মধ্যে আমি আসতে পেরেছি। তো দেখা যাক এরকম ব্লগ আপনাদের জন্য আরো আমি সামনে তৈরি করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।